إن الحمد لله من لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قتلهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم صدق الله العظيم إلى آخر آيات سورة التوبة وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجزم ولم يحدث به نفسه مات على شعبة من النفاق وقال أنس وقال أبو هريرة رضي الله تعالى عنه رواه البخاري مسلم متفق عليه मगरिब के वादियों में गुज़ी मगरिब के वादियों में गुज़ी अज़ान हमारी थमता न था किसी से शाइले रवा बातिल से दबने वाले आए बातिल से दबने वाले आए आसमान हैं हम सवाबार कर चुका है तो इम्तिहान हमारा बातिल से दबने वाले आए আমরা বাতিলের কাছে মাথা নত করার জাতি নয় জঙ্গি ময়দান মে জীবন দিয়েছি শির নত করি নাই সারেন্ডার হয়ে না একে বলে মুসলিম এটাই হচ্ছে মুসলমান সম্মানিত মুসলিম ইকরাম রবের বান্দেগি রবের গুণগান যে জামিনে কমে যাবে সেই জামিনে আল্লাহ গজব নেমে আসবে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন জুমার দিনে নামাজে আসতেছেন শেষ টাইমে কাজ আগে না নামাজ আগে সময় বলে দিবে যেটা করলেই নয় না করলেই নয় এটা সেপারেট ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ জুমার দিন আজান হয়েছে
স্রষ্টার স্মরণের জন্য তোমরা মসজিদের দিকে ধাবিত হও। কেন? আর অমিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, সেই রবের প্রশংসা মহিমা বর্ণনা করে। 7 দিন কাজ করি, সপ্তাহে একটা দিন সাহাবীরা শুক্রবার দিন জুমার নামাজ পর্যন্ত সাধারণত ব্যবসা বাণিজ্য করতেন না, বিকেলে করতেন। বাজারগুলিতে লাইন ধরে শত শত দোকান, কার দোকানে কয়জন আছে যে তার বংশের লোক যায়, তার আত্মীয়-স্বজন কয়টা পণ্য কেনে না। আল্লাহ পাক তার কোনো বান্দাকে কান ধরে নিয়ে যায়, আমার ওই বান্দার দোকানে যা, ওখানে পান সিগারেট খায়। এভাবে আল্লাহ ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টির সেই তারিফ, সে রবের তারিফ বান্দিগি করতেছে, আমরা একটু সে রবের প্রশংসা করি। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কখনোই রবের প্রশংসা করে শেষ করতে পারবেন না। এই যে বললেন, এই যে তাসবিহটি পড়লেন, এটি তো আল্লাহ রহমতে করলেন। এখন এর জন্য আরেকটা ধন্যবাদ দিতে হয়, তা আবার তাসবিহ করি, ওটা বললে আবার ধন্যবাদ, আবার তাসবিহ করি, এটার পর আবার ধন্যবাদ, জীবন শেষ। জীবনটা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। স্রষ্টার ঋণ কোনো মতেই পরিশোধ করা, পেড করে দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। ইটস ইম্পসিবল টু পে দিস লোন। স্রষ্টার লোন কখন আপনি শোধ করতে পারবেন না। এই জন্য বান্দা, দুনিয়া তোমারে দিলাম, তুমি দুনিয়া ওয়াকসিকু শিওয়া ওয়াজআলুকুম খুলাফাল আরদ। সূরা নাহলের মধ্যে আল্লাহ এগুলো বলতেছেন, দুনিয়া তোমারে দিলাম, ব্যবহার করো, ভোগ করো, জীবজন্তুগুলি খাও, আমার আকাশ বাতাসে ধরো, বৃক্ষের ছায়ায়, দুপুরের বড় বৃক্ষের রৌদ্র জল, বড় বৃক্ষের ছায় আরাম করো, পুকুর পুষ্করী, নদী নালা, খাল বিল, সমুদ্র মহাসমুদ্র, তোমরা এগুলিতে স্নান করো, বিচরণ করো। কিন্তু বান্দা, আমার ডিউটি নামাজের পাবন্দি করো, আর তুমি আমার প্রশংসা করো, তোমার রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। সেই স্রষ্টার ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সে মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরি জামানার ত্রাণ কর্তা, বিধায়ক, সেই মহামানবের প্রতি বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, জীবনের সময় পার করতেছি, আজকে পৃথিবী একটা মহাক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে কোনো ওয়াজ হবে না, আজকে কিছু সেনসিটিভ কম্প্রিহেনশনমূলক লেকচার হবে। আমাদের হৃদয়কে জাগ্রত করতে হবে। বাঁচতে যদি চাই, পৃথিবীর বুকে স্রষ্টার সান্নিধ্য নিয়ে যদি বাঁচতে চাই, শুধরাতে হবে নিজেদেরকে, সমাজকে, সোসাইটিকে শুধরাতে হবে, রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, জ্ঞান বিজ্ঞানের উন্নতি করতে হবে, শিল্প ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হবে। নইলে এমন একটা সময় আসতেছে, যেই কালবেগ পশ্চিম আকাশ থেকে ধেয়ে আসতেছে, পূর্ব দিগন্তে ছেয়ে যাবে, বাঁচার পথ থাকবে না। তার কারণ আল্লাহ পাক বলতেছেন সূরা আনআমে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা অন্যায়ের বিরোধিতা না করো, যদি তোমরা অন্যায়কে প্রতিহত না করো, তোমরা যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম না করো, জিহাদের জন্য বের না হও, আল্লাহ পাক তোমাদেরকে পরাধীন করে দেবেন। তার মানে তোমাদের রাষ্ট্র ক্ষমতা থেকে সরায় দেয়া, পৃথিবীর অন্য কোনো জাতিকে রাষ্ট্র ক্ষমতায় বসে তোমাদেরকে তারা শোষণ করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে। এটা আমার কথা। সূরা আনাম খুলুন, ইল্লা তানফিরু বলে দিচ্ছেন আল্লাহ পাক। সূরা তাওবা, কোরআনে একটা সূরার নাম আছে সূরা তাওবা, তাই না? সূরা তাওবা, এই যে আমরা কোরআন পড়েন, কোরআন মাজিদ, কোরআন শরীফ যায় বলে, বিভিন্ন সূরা পড়েন, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা নিসা, আলী ইমরান,
সূরা তাওবা, তাই না? সূরা মায়েদা, আনফাল পড়তে থাকে। পড়ার সময় সূরা তাওবা মানে কি বলতে পারবেন কেউ? তাওবা আমরা বলি না, তওবা কর, বাংলায় বলি, আরবিতে তাওবা। আল্লাহ পাক বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বাংলা আমরা বলি তওবা। আরেকটা ভালো শব্দ আছে অনুশোচনা, আছে না? ভুল হয়ে গেছে, একটু অনুশোচনা কর, তওবা কর, আর করবি না, এর নাম হচ্ছে সূরা তাওবা, মানে অনুশোচনা। কোরআনে একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, তাই না? কোন সূরা? এই সূরা তাওবার মধ্যে। আর এখানে আল্লাহ পাক এই সূরা তাওবার মধ্যে সর্বপ্রথম সরাসরি যুদ্ধের আয়াত নাজিল করে দিয়েছেন, তোমরা যুদ্ধ করো। কোনো কথা নাই। যেখানে ফি সাবিলিল্লাহ, সেটার অর্থ হচ্ছে প্রচেষ্টা, সংগ্রাম, যুদ্ধ হতে পারে, কিন্তু প্রচেষ্টা, প্রক্রিয়াধীন প্রচেষ্টাকে বলা হয় সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, ফি মানে আল্লাহর পথে, সাবিল পথ, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। কিন্তু যখন যেখানে আল্লাহ পাক হার্ব শব্দ ব্যবহার করেছে, তার মানে যুদ্ধ, কোপাকুপি, খুন করে ফেলা, হত্যা করে ফেলা। আর যেখানে কতিল, কতল, কতল মানেই হচ্ছে হত্যা করে ফেলা, তাই না? কতল শব্দের অর্থে হত্যা করে ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বিসমিল্লাহ দেন নাই, কিন্তু একটা সূরায় যদি বিসমিল্লাহ কমে, রেশিও মিলবে না, 19-এর গুণ ভাগফল মিলবে না। সূরা আল্লাহ পাক সূরা নামলের মধ্য দিয়ে আল্লাহ পাক বলতেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহ পাক পূর্ণ করে দিয়েছেন, তার মানে ওখানে আল্লাহ পাক 2 বার বিসমিল্লাহ উল্লেখ করেছেন। ইকরা করুন ইকরাম। আমরা তো কোরআন পড়তেছি না, পড়লেও বুঝতেছি না। আর যারা বুঝি, এদের মধ্যে কিছুগুলি প্যাকেট হয়ে যাচ্ছে, দুনিয়া পাওয়ার জন্য প্যাকেট। এক একটা ডেস্টিনেশন, এক একটা গ্রুপের মধ্যে ইনভলভ হয়ে গিয়ে ফতুয়াবাজি করতেছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন কয়েক মাস ধরে ইসরায়েল গাজা, ফিলিস্তিনকে উদ্বাস্তু করেছে, ঠিক না? শেষ করে দিয়েছে, আর কিছু নাই। মৃত্যুপুরীতে পরিণত করেছে গাজা আর ফিলিস্তিন, আর কিছু থাকলো না, সব শেষ। সারাউন্ডিং দ্য গাজা, এত বড় একটা ফিলিস্তিনকে ইসরায়েল খাইতে খাইতে 100 ভাগের এখন 5 ভাগও নাই, ঠিক না? আবার হয়তো সামনের বছর বলবে বাকিটা খায়ালো, খামচি মেরা খায়ালো, শেষ। আজকে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ করেছে কিছুদিন আগে, তাই না? এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। এখানে একটা ইন্টারন্যাশনাল কনস্পায়ার হয়েছে। 70 দশকে এই ফিলিস্তিনে যখন ইসরায়েল আসতে থাকলো জার্মান থেকে, ইতিহাস আমাদের জানতে হবে। সেই দিন আমি ঢাকায় ছিলাম, এক লোক বলতেছে ইসরায়েল আজকে ইরানকে মারতেছে, বলতেছে ইরান, ইরাককে তুমি ধ্বংস করেছো, আজকে তোমার মজা দেখো। আমি বললাম ভাই, ইতিহাস কি জানেন? পড়েছেন ইতিহাস? মূল ঘটনাটি কি ছিল আপনি তো জানেন না। বলে দিলেন ইরান ইরাককে ধ্বংস করাইছে। এগুলি হচ্ছে ইতিহাসের বিকৃত ইতিহাস। আর মুসলিমরা এখন আর ইতিহাসের জ্ঞান খুব কম রাখে। বিষয়টি ভিন্ন। 70 দশকে ইরাক যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন গোটা মুসলিম মিল্লাতকে ডেকে বললেন মুসলমানদের জাতিসংঘ হবে আলাদা, তিনি ডাক দিলেন ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তার কারণ ইতিহাস শুনুন, 47, 44-এ, এরপরে 39 থেকে 44-এর সেকেন্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সাম্রাজ্যবাদী পতন ঘটে গেল, জাপান এবং মিত্র অক্ষ শক্তি জাপান এবং জার্মানের পতন ঘটে গেল, বিশ্বব্যাপী আমেরিকা উত্থান ঘটে গেল, আমেরিকান সভ্যতা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হলো। আজকে যে আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউকে, আমরা তো বলি আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ,
ইসরে, জীবনে যদি আমেরিকা যাইতে পারতাম জীবনটা সাকসেস হয়ে যেত। স্বর্গে চলে গেছো না, আমেরিকাতে স্বর্গে যাওয়া যায়। মুসলমানদের সেন্টিমেন্টাস কোথায়? তুমি নিজের দেশকে ডেভেলপ করো, নিজের দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাও, শিল্প ইন্ডাস্ট্রি ডেভেলপ ঘটাও, নিজের দেশের আইটি সেক্টর, নিজের দেশের বিজনেস সেক্টরকে ডেভেলপ করে দেশের আয় রোজগার না বাড়ায়া বিদেশ থেকে সব কিছু আমদানি করে। আশ্চর্য লাগে, এদেশে একটা সূর্য ইন্ডিয়া থেকে আমদানি করা হয়, চায়না থেকে, ঠিক না? কোথায় বাস করছেন আপনারা? এখানে তো মিল ফ্যাক্টরি, কিছু অটো রাইস মিলগুলি দেখা যায়। এই যে অটো রাইস মিলগুলি চলে, আচ্ছা কোন তো এর যে ইনস্ট্রুমেন্ট ম্যাটেরিয়ালসগুলি, এর যে মেশিন যন্ত্রাংশ বাংলাদেশের? একটাও বাংলাদেশের না। কোনটা জাপান, কোনটা দক্ষিণ কোরিয়া, কোনটা চায়না, ঠিক না? তো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলি কি ঘাস কাটতেছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগুলি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারগুলি, অ্যারোস্পেশাল ইঞ্জিনিয়ারগুলি, এরা কি ঘাস কাটতেছে? ছাত্রগুলি কোথায় যায়, কি করে? খালি টাকা কামাবো, একটা 5 তলা বিল্ডিং বানাবো, এসি লাগে, আরামে থাকবো। কে কি করছে করুক, সবগুলি ভণ্ড। আমি গত 2 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা স্যারের সঙ্গে আমি দেখা করতে গেছি। তো ওখানে একটা সেমিনার চলতেছে বুয়েটের প্রকৌশল। বাংলাদেশের বুয়েট হচ্ছে সবচেয়ে ভালো প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই না? তো ডক্টর হাবিবুর রহমান, উনি বুয়েটের একজন প্রফেসর, উনি বললেন, আমরা যখন পড়াশোনা করেছি, বুয়েট থেকে পাস করেছি, তখন আমরা চাকরি বাকরির জন্য আমরা ধান্দা করি নাই। ইঞ্জিনিয়ারদের সাধারণত সরকারি গভর্নমেন্ট চাকরি খুব কম হয়, মানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সেক্টরে গভর্নমেন্ট অফিসার খুব কম। এই বুয়েট বা এইসব উন্নত মানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলি, এরা ম্যাক্সিমাম কোনো জ্ঞান গবেষণা, বিদেশ এবং দেশের কিছু প্রাইভেট কোম্পানিগুলিতে উচ্চ বেতনে তারা চাকরি করে, অ্যাবভ দ্য 6 ডিজিটস। এরা উচ্চ বেতনে জব করে, চাকরি করে। তার কারণ এইসব ইঞ্জিনিয়ারগুলিকে ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান, ফ্রান্স এরা যখন তখন নিয়ে নেবে, গেলে এদেরকে নিয়ে নেবে, এদের কোনো সমস্যা নেই। তো উনি বললেন যে আমরা যখন পড়াশোনা শেষ করলাম, বিভিন্ন কোম্পানি থেকে কোনো কাজের অফার আসছে, আমি কন্ট্যাক্ট ছাড়া আমরা যাইতাম, কন্ট্যাক্ট ছাড়া। আর তোমরা এখন পাস করে ভাই বেতন কত দিবেন, স্যালারি কত হবে, তারপরে থাকার জায়গাটা ভালো হবে কি হবে না, অ্যাকোমোডেশন ব্যবস্থা, 3 তলা বিল্ডিং, এসি আছে কি না, তারপরে ভেহিকল ট্রান্সপোর্টেশন গাড়ির ব্যবস্থা আছে কি না, আগেই কন্ট্যাক্ট। ওই স্যার বলতেছেন আমরা কোনো রকমের কন্ট্রাক্ট ছাড়াই আমরা চলে যেতাম। আমরা এক একটা প্রজেক্টে মাসের পর মাস কাজ করে ফিরে আসতাম। কোনো প্রজেক্ট থেকে একটা মোটা অঙ্কের কিছু দিতে, এমনও গেছে কোনো প্রজেক্টে আমাদেরকে 10,000 টাকা ধরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা, স্কিল এতটা ডেভেলপ হয়েছে যে এখন আমরা বিশ্বের বুকে চষে বেড়াই। আমেরিকা আমাদেরকে ডাকে যে আসো 10 দিনের জন্য একটা প্রোগ্রাম। সেদিন উনি বললেন যে আমি জার্মান গেলাম একটা প্রোগ্রামে, 10 দিন ওখানে প্রজেক্টে কাজ করে ফিরে আসলাম। কত টাকা দেবে চাই না, এটা আমরা আসার সময় একটা চেক দিল, 30 লাখ টাকার একটা চেক। জ্ঞান, বিজ্ঞান, স্কিলকে যদি ডেভেলপ করা একটা জাতি এমনি ডেভেলপ হয়ে যাবে। এখান থেকে আমেরিকা কত হাজার মাইল দূর বলতে পারেন? 17 থেকে 18,000 মাইল হবে বাংলাদেশ থেকে। এখান থেকে বসে বসে আমেরিকাকে সাহায্য করার মতো কোনো প্রযুক্তি আমাদের আছে? কিন্তু আমেরিকা যদি চায় পারবে? পারবে। আজকের বক্তৃতার বিষয়, বক্তৃতার নামই হচ্ছে যুদ্ধ। কতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তাওবা, বিসমিল্লাহ ছাড়া। তো আমেরিকা যদি চায় তার দেশ থেকে বসে বাংলাদেশের ঢাকায়, রাজশাহীতে, চিটাগং, এরপরে খুলনা, সিলেট, বড় বড় শহরগুলিতে 2-4টা ICBM মিসাইল মারে দিবে, বাস বাংলাদেশ শেষ। পারবে তো? ওয়াই নট? আপনি আমরা কেন পারবো না?
আমাদের দেশের মেধাবী ছাত্রগুলি কই গেল? পারবা কেমনে? তোমাদের মধ্যে তো ঐক্য নাই, দেশ গড়ার কারিগরের চিন্তা মাথায় নাই। ক্ষমতার চেয়ারে বসবো, লক্ষ লক্ষ টাকা পাচার করে বেগম পাড়ায় গিয়ে বিল্ডিং বানায়, এসির মধ্যে বসবাস করব, বুড্ডা লাঠি নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়াবো। এটি তো বুঝি। বলতে অবাক লাগে, এই যে ফখরুদ্দিন সাহেব আমেরিকার কুইন্সল্যান্ডে আছে, তাই না? সব টাকা পয়সা শেষ, শুনেছি 300 কোটি টাকা নিয়ে গেছে। এটা আমেরিকা। আমেরিকা এইসব শহরে জীবনযাত্রা এতটা ব্যয়বহুল আপনি চিন্তা করতে পারবেন না। তাদের জীবনযাত্রা বলে কয়, আমার বাংলাদেশে একটা ছেলে আমেরিকা গেলে কয় আমার বেতন 5 লক্ষ টাকা স্যালারি। এদেশের ভালো ভালো ফ্যামিলি বলবে বেটিটা দেই, বিয়া দেয়, জামাই বানা। কিন্তু তুমি জানো না, ওই দেশে 5 লাখ টাকা ওই সব জায়গায় ও থাকতেই পারবে না। 5 লাখ সব শেষ। সেকেন্ড রাউন্ড স্লেভ বলা হয়। এরা ওই দেশে দাসত্বের মতো জীবনযাপন করে। আমি আজকে কোনো বক্তৃতা করতেছি না, কিছু সেন্সিটিভ কথা আপনাদের বিবেকে আমি ঢুকানোর চেষ্টা করতেছি। যারা পড়াশোনা করে, শিক্ষিত মানুষ, খবর রাখে, এদের বিবেককে আমি জাগ্রত করার চেষ্টা করতেছি। বাস করতেছেন কোথায়? ওরা ওখান থেকে আমাদেরকে সাহায্য করবে, আর আমাদের কোনো শক্তি নাই। কোথায় আমরা বাস করতেছি একবার ভেবেছেন? এই যে করোনা গেল, আবার করোনার নাটক শুরু করছে, তাই না? মাস্কের দাম বেড়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিছু নাই, সব শেষ। এদেশের আলেম সমাজ মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কয় এগুলি সব আল্লাহর রহমত। আল্লাহ উপর থেকে রহমত পাঠাইছে, সকাল সন্ধ্যা এগুলিতে ফেরেশতা এসে গুণগান করে। এগুলিতে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়, তাই না? সব ব্যবসা শুরু করেছে। আর এই হাফেজগুলি বের হয়, এরা হাফেজ। এগুলো কি জানেন? এগুলো সম্বন্ধে পড়াশোনা করি। এরা হাফেজই না, এরা হচ্ছে বুলবুলি। আমি বলি এরা হচ্ছে বুলবুলি। কোরআন বুঝানো এদেরকে হয় না, কোরআন শেখানো হয় না, শুধু মুখস্থ করাই দিচ্ছে, বের হয়ে গেছে। তারপরে 13 হাত জুব্বা, 19 হাত লব্বা পাগড়ি, দাড়ি একবার 9 হাত দাড়ি, বা আল্লাহর ওলি চলে আসছে। ভুড়ি এত ট্যাপরা, হাঁটে এমনি এমনি করে হাঁটে। রাসূলের জামানায় কোন সাহাবীর ভুড়ি এরকম ছিল না। প্রত্যেকটি সাহাবীর বডি ছিল ফিট। তুমি একজন আলেম, তুমি মিয়া জানো না তুমি কেমন করে খাইলে তোমার শরীর ঠিক থাকবে? তোমার বডি এরকম হয় কেন? এরকম এরকম করে হাঁটে, হাত দুটো ছোট হয়ে গেছে। বলতে কষ্ট লাগে, এই আলেম সমাজ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে অলরেডি। একজন আলেম তিনি জানেন তার খাবার কেমনে খাবে, সে খাবারটা কিভাবে খাবে। ভাত খাইতে বসে গল্প করতেছে, আর 4 প্লেট ভাত, গরু খাইতেছে, খাসি খাইতেছে, মুরগি খাইতে, আবার কড়া কড়া করে ডিম ভাজা লয়, খায়া খালে গিরে চিবায় না। খাবার খেতে হবে চিবিয়ে চিবিয়ে, সময় নিয়ে খাবার খেতে হবে। 5 মিনিটে খাবার শেষ, 5 মিনিটও লাগে না। 3 মিনিটে খায়া 2 গ্লাস পানি মারে দিল, ঘুম চলে আসতেছে একটা দিনে। এই ছোট ছোট ছেলেগুলি এগুলোকে শেখা দরকার। আজকালকার যুবক পোলাপান এরা তো আধুনিক সব। এরা কেউ মেসি, কে রোনালদো, চুল কাটে মেসি, কেউ কাটে রোনালদো স্টাইলে চুল, তাই না? আবার অনেকে উল্কি লাগাইতেছে, মুরগির মতো পাতলা পাতলা হাত পা ঠেঙে লাগাইতেছে উল্কি, দেখতেই ভাল লাগে না। আপনি ইরানের দিকে তাকান, ইরানের যুবকদের দিকে তাকায় দেখেন, এক একজন আমেরিকানকে এভাবে ধরবে, উঠা দূরে ছুঁড়ে ফেলবে। দেখছেন ইরানিদেরকে? গুগলে বাইর করে সার্চ করবেন। আমার কয়েকজন বন্ধু আছে ইরানে থাকে। ওদের যে শারীরিক ফিটনেস, শক্তি, ওদের যে সহ্য বীর্য, বাঙালিরা কিছুই না। রাষ্ট্রীয় চিন্তা ওদের মাথায় কাজ করে বলেই তো আজকে তারা ইসরায়েলের বিরুদ্ধে সমানে যুদ্ধ শুরু করেছে। আর এদেশের এক শ্রেণী মুসলমান বলতেছে, তুমি মিয়া ইরাক ধ্বংস করেছো, এখন বুঝবা তোমার প্রতি আক্রমণ। তার মানে যা ইসরায়েল, যা ইসরায়েল গিয়ে আমাদের পক্ষের যুদ্ধ কর। 70 দশকে ইতিহাস বুঝুন। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদাম হোসেন 1943 খ্রিস্টাব্দে যখন ইউনাইটেড নেশনসের প্রস্তাব করা হলো, ইউনাইটেড নেশনস তৈরি করা হয়ে গেল, জাতিসংঘ তৈরি হলো, জাতিসংঘের মডেলের নাম হলো কি কোনটা? আমেরিকা।
জাতিসংঘের পরিচালনা একটা কোটি কোটি টাকা ব্যয় হয় না? জাতিসংঘের বিভিন্ন দেশে যে দূতাবাসগুলি রয়েছে, জাতিসংঘের মহাসচিব বিবৃতি দেয়, ও চাকরিটা দেয় কে? ওর চাকরি কে দেয়? জাতিসংঘের মহাসচিবের ওর কোনো দাম আছে? যেমন একজন মসজিদের ইমাম সাহেব উল্টা পাল্টা বকলে সিদ্ধা ইমাম বাদ, ওর চাকরি শেষ। ওই মহাসচিব, জাতিসংঘের মহাসচিব আর মসজিদের ইমামে একই অবস্থা, কোনো দাম নাই। শতকরা 90% টাকা ব্যয় বহন করে আমেরিকা, জাতিসংঘ পরিচালনা করে। 90% টাকাই জাতিসংঘের টাকা, আমেরিকার টাকা দিয়ে পরিচালিত হয় জাতিসংঘ। আপনার কথা শুনবে কি করে? সম্ভব? আপনি একটা কোনো অর্গানাইজেশন তৈরি করেন আর একাই 90% টাকা ব্যবহার করেন, তা আপনি নেতা। আপনি যদি বলেন চাঁদ উঠে নাই, রাতের বেলা সূর্য উঠেছে আজকে, লোকেরা বলবে ওকে বস, ওকে। সেন্টিমেন্টটা কোথায়? ইরাকের এই বর্ণনা যখন তিনি আহ্বান করলেন, তৎকালীন সৌদি বাদশা ছিলেন, তার নাম ছিল ফয়সাল। ইতিহাসগুলি খুলে দেখবেন, বাদশা ফয়সাল এটিকে গ্রহণ করলেন। সৌদি, কাতার, কুয়েত এইসব রাষ্ট্রগুলি তখন সাদ্দামের পক্ষ নিয়ে বললেন, ঠিক আছে, মুসলমানদের জাতিসংঘ তৈরি হবে। তিনি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি আহ্বান করলেন, মুসলিম বিজ্ঞানীরা তোমরা গবেষণা করো, জ্ঞান করো, তোমরা রিসার্চ করো, টাকা লাগে আমি দেবো টাকা। আমেরিকা ওখান থেকে বসে চিন্তা করতেছে, হায় হায়, এটা হলে তো আমাদের জাতিসংঘ চলবে না, সব শেষ। কি করা যায়? কি করা যায়? সাদ্দাম হোসেনকে কেমনে দমানো যায়? সাদ্দাম হোসেনের সঙ্গে গভীর সম্পর্ক জাল তুলল। ইবলিস যখন আসে, কি বন্ধু, ফজরের নামাজের আজান হয়ে গেছে, ইবলিস এসে মাথা টিপে, পাও টিপে কয়, দোস্ত ঘুমাও, আরামসে ঘুমাও, এখনো সময় আছে, নামাজে যাবা, এখনো বহু সময়। এই হারামজাদা ইবলিস আমেরিকা সাদ্দামের পাও টিপতে লাগলো, হাত টিপতে লাগলো, বডি ম্যাসেজ করে দিল। সাদ্দামকে উন্নত মানের যন্ত্রপাতি দিতে আরম্ভ করলো। আমেরিকার ছলে বলে পড়ে এইবার সাদ্দাম আমেরিকার পাম্পে উঠে গিয়া কয়, আমেরিকা কয় কুয়েত খাইলো, রেখে কি লাভ? সাদ্দাম মোটা মানুষ, গরু খাওয়া মোটা মানুষ, বাস কুয়েতকে দখল করে নিল। আমেরিকা তখন রিউমার গুজব রটাই দিল, এবার সৌদি আরবকে দখল করা হবে। সৌদি আরব তখন আমেরিকারে বলতেছে, বাপ আমার আইসো, বাঁচাও। বাস আমেরিকা সব মুড় করিয়া মধ্যপ্রাচ্যে যে স্থান গেড়েছে। এরপর ইরাককে গুড়ানো হয়েছে, সিরিয়াকে শেষ করা হলো, লিবিয়াকে শেষ করা হয়েছে, মুসলিম মেজরিটি। এইবার তুরস্ক, তুমি বাঁচবা না, তুমি তো ন্যাটোর সদস্য, তোমাকে আমরা হিসেবই করি না। এরপরে আছে ইরানকে শেষ করার পর তুরস্ক, এরপরে ছেয়ে আসবে পাকিস্তানের দিকে। কোনো যারা অ্যাম্বিশন করেছে অ্যাটমিক এনার্জি আমরা অর্জন করবো, একটিকে রাখা হবে, এই হচ্ছে তাদের মূল নকশা। কোথায় বুঝবো? আর আমাদের মধ্যে এরা কয়, তো ইরানকে মারতেছে, কয় এরা মুসলমান না, এরা কি শিয়া, এরা মুসলমান না, এরা শিয়া, এদেরকে শেষ করতে হবে। তো তুমি কি মুসলমান? তুমি এখানে বসে বসে টেবিলে বসে বসে ফতোয়া দিচ্ছ, ফতোয়া লিখতেছ, এটা বেদাত, সেটা বেদাত, এটা চলবে না, ওইটা চলবে না, সব ফতোয়া দিচ্ছ। তুমি কি জানো মিয়া, এমন একটা আমল আছে যে আমলের কারণে হজ পর্যন্ত বন্ধ হয়ে যায়? জানেন একটা আমল আছে, হজ পর্যন্ত স্টপ হয়ে যায়। পৃথিবীর এমন কোন আমল আছে যে হজ বন্ধ করা যাবে? কিন্তু একটা আমলের কারণে হজ স্থগিত হয়ে যাবে। নামাজ পিছিয়ে দেওয়া হবে, 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দেওয়া হবে, রোজা ভেঙে ফেলা হবে, সেটার নাম হচ্ছে জিহাদ। ইহুদি খ্রিস্টানদের মধ্যে সেটি হচ্ছে জিহাদ। জঙ্গলের 4টা গরু, একটা কালো, 3টা কালো, একটা সাদা, বাঘে আক্রমণ মাঝে মাঝে করে, কিন্তু মহিষগুলি যারা অ্যানিম্যাল প্ল্যানেট দেখবেন বাঘ বা সিংহ, এরা যদি আক্রমণ করে, মহিষগুলি যখন দেখবেন একত্রিত হয়ে প্রতিরোধ শুরু করে, তখন ওই সিংহ কিন্তু আর ওই মহিষটাকে ধরতে পারে না। কিন্তু এরা কি করে, একটা কায়দা কানুন করে একটাকে বিচ্ছিন্ন করে ফেলে, পাল ছাড়া করে দেয়, এরপর ওটাকে ধরে তারা মজা করে খায়, ঠিক না? তো এই যে খ্রিস্টান, এরা মুসলমানদেরকে যুদ্ধে কখনো পারবে না, ওরা ওটা জানে। এজন্য কি করে, এদের মধ্যে বিভেদ লাগাও। 1730 খ্রিস্টাব্দে ওয়াহাব নজরুল প্রটোকল দিয়া সৌদির
সৌদি ইনভলভ নেই, আমেরিকা লবিং দিয়ে ওহাব নজদি পৃথিবীর বুকে তন্ত্র চালু করে ওহাবি তন্ত্র প্রথম চালু করেছে। এর পূর্বে আপনি যদি ইতিহাস দেখান, একটা ওহাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান পৃথিবীর বুকে কিচ্ছু ছিল না। কোথায় আমরা ইতিহাস জানি না? ইতিহাসটা সত্য না মিথ্যা সেটিকেও জাজমেন্ট করার একটা ক্ষমতা রাখা দরকার। তোমরা আজকে কোথায়? 30 লক্ষ হাজি হজ করে আসছে। আমি সেদিন হাজি ক্যাম্পে ছিলাম একদিন। ওখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হচ্ছে, সেনাবাহিনী প্রহরা দেয়া আছে। সুবহানাল্লাহ, 30 লক্ষ হাজিকে হজে না পাঠায়া যুদ্ধের সামরিক ট্রেনিং দিয়া আজকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে নামাই দিলে মুসলমানরা বিজয় হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জিহাদের কারণে, তার কারণ হুদায়বিয়ার সন্ধির প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর হজকে বাতিল করে দিয়েছিলেন। এগুলি ইতিহাস কোরআন হাদিস থেকে অধ্যয়ন করবেন। ওই বছর হজ হয় নাই, জানেন তো নাকি? এরপরে বাবলা গাছের নিচে বসে রাসূল হাতে হাত রেখে যখন শপথ করেছিলেন, আল্লাহ পাক পরবর্তীতে সেই সূরার মধ্যে আয়াত দিয়ে বললেন, হে রাসূল, বাবলা গাছের নিচে তোমার হাতে হাত রেখে যারা শপথ করেছে তারা সবাই আমার হাতেই হাত রেখে শপথ করেছে। এই বছর হজ করতে হবে না, যাওয়া পরের বছর আছে হজ করবা। পরের বছর মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিদ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের কি হলো? তোমরা হাত গুটিয়ে কেন বসে আছো? অথচ নিপীড়িত নির্যাতিত মজলুম জনতা, অসহায় নারী পুরুষ, বৃদ্ধ এবং শিশুরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আল্লাহর কাছে দুহাত উঠায়া ফরিয়াদ করছে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জনপদ থেকে বের করে নিরাপদ কোনো জনপদে নিয়ে চলো, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠা। আত্মরাত কোচাহারে কদিন আগে একটা প্রামাণ্য চিত্র দেখলাম। ফিলিস্তিনের একজন মা বোমার আঘাতে তার মাথার খুলি হাতগুলি উড়ে গেছে, লাশ পড়ে আছে। ছোট্ট 6 মাসের 3 মাসের ছোট্ট শিশু 2 দিন ধরে লাশের উপর পড়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। মৃত মায়ের স্তন থেকে দুধ টানার চেষ্টা করতেছে। 2 দিনের মৃত মায়ের শরীর থেকে দুধ আসবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই দৃশ্য দেখে কখনো কি তোমাদের বিবেক জাগবে না? আর বড় বড় উটা দুম্বা পড়ায়া বেলি ড্যান্স দেয়, আর তারা উদযাপন করো, ওয়েট করো, ফাতা রব্বাসু, ওই ওয়েট করো, ওই শিশুর কান্না তোমার অভিশাপ হয়ে দাঁড়াবে। ওই জঙ্গলের 4টা গরু, একটা কালো, 3টা কালো, একটা সাদা, বাঘের আক্রমণ প্রতিহত করে। তো একদিন কালো গরুগুলি বলতেছে, এই বেটা সাদা গরুটার জন্য আমাদেরকে বাঘ সিংহ দেখে ফেলে একটা দল থেকে বাইর কর। সাদা গরুটা বোঝালো, ভাই যদিও আমি সাদা দেখতে পাই, কিন্তু আমরা 4 জন 4 দিক থেকে প্রতিরোধ করতেছি, আমাকে বের করো না, তোমাদের বিপদ আছে। শুনলই না, বের করে দিল। ওরা 3 জন থেকে এক জায়গায়, ও একা একাই ঘুরে। বাঘ মামা বসে বসে চিন্তা করে, কিরে ও একা কেন, কাহিনীটা কি? গবেষণা কর। গবেষণা করে বাঘ দেখলো, ওকে বাইর করা হয়েছে। এইবার সারা রাত ঘুমায়া বাঘ, ক্ষুধার্ত বাঘ মামা, 3 দিনের ক্ষুধার্ত, কয়েকটা নাস্তা, আজকে ভালো নাস্তা হবে, লাভ দেওয়া সাদা গরুর অ্যাটাক করছে। 3টা গরু পালায় গেল। থাবা মারা মগজগুলি খাচ্ছে, খাবার দেওয়া বুকটারে ফাটায় কলিজা খাচ্ছে। সাদা গরুটা মরতেছে আর বলতেছে ওদের 3 জনের দিকে তাকায়, হায় হায়, তোমরাও তাদেরকে রেস্ট্রি করে দিলা নিজেদেরকে। কালো গরু বুঝলো না। এইবার বাঘ মামা খায়া একটা গরু, 3-4 দিনের নাস্তা। কয়েকদিন পর আবার ক্ষুধার্ত হলে এবার চিন্তা করে কি করা যায়। ওদের 3 জন, একজনকে এটা করে দেখি। বাস, একজনের ঘাড় মটকাইলো, 2 জন পালায় গেল।
এইভাবে কয়েক মাসের মধ্যে 3টা গরু খায় সাবার। এইবার একটা গরু বলতেছে হায় হায় সবই তো শেষ। 4 নাম্বার গরুকে যেই দিন বাঘ ধরেছে সেই দিন গরুটা চোখ বড় বড় করে তাকাইতেছে আর বলতেছে হায় হায় রে বাঘ মামা, কালো গরুরে যেই দিন, সাদা গরুটারে যেই দিন বহিষ্কার করেছি সেই দিন তো আমার জীবন তোমাকে লিখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আজকে বলতেছে তুমি ইরানদেরকে ওরা শিয়া, তো শিয়া হয়েছে তো কি হয়েছে? ওরা ইহুদি খ্রিস্টান, আজকে ওদেরকে শেষ করা হবে, কালকে তুমি কই যাবা? তুমি কেমনে মুসলমান হইলা? কুরবানি দেওয়ার জন্য যে পাগল হয়ে গেছিলেন মানুষজন, ধার কর্জ করে কুরবানি দিতে হবে, কিন্তু এর চাইতে বড় আমল জিহাদ, ঠিক না? মাছ ফর গাজা, ঢাকা একটা লং মাছ করে দিলেন বড় বড় আলেমরা, ইন্টারন্যাশনাল ভাবে খবর হয়ে গেল মাছ ফর গাজা। কি হলো? কিছু করছে? এর কোনো দাম আছে? ফতুয়ার স্বামী কোন মুসলিম কান্ট্রি যদি খ্রিস্টানদের দ্বারা আগ্রাসিত হয়, ওই দেশে ফরজে আইনে পরিণত হয় যুদ্ধ, ওখানে জুমার নামাজ আর থাকে না, জুমা বন্ধ হয়ে যাবে, এগুলি ফতুয়া। সেদিন জুমার হবে না, বন্ধ, তখন জোহরের নামাজ মাঠে ময়দানে আদা হবে। ফতুয়া শিখতে হবে, ইসলামের ফতুয়া বুঝতে হবে, গবেষণা পড়াশোনা করতে হবে। এবং ওই দেশের মুসলমানেরা যুদ্ধে ঝাঁপাইয়ে পড়ে যদি না পারে, পার্শ্ববর্তী মুসলমানের জন্য সে যুদ্ধে ঝাঁপায়া পড়া ফরজ। কোন আলেম যদি বলতে পারে ফতুয়া ভুল বলতেছে, আমি জিহ্বা কেটে দেব, পড়াশোনা করেই বলতেছে, সেটাও যদি সামলাতে না পারে তার পাশের দেশ যুদ্ধে ঝাঁপায় পড়বে। তাও যদি না হয় গোটা বিশ্বের মুসলমান, কুল্লু মুসলিমেরই খাতর, গোটা বিশ্বের মুসলমান কাফেরদের বিরুদ্ধে এক কাতারে যুদ্ধে ঝাঁপায় পড়বে। এটাই হচ্ছে ফতুয়া। সুবহানাল্লাহ। কোথায় বাস করতেছি আমরা? এই জন্য কোরআন পড়তে হবে পড়ার মতো, বুঝার মতো, হাদিস পড়তে হবে বুঝার মতো। বুলবুলির তোতা দিয়া খালি মুখস্থ করে ফাটফাট করে পড়তেছেন, আপনার ব্যাখ্যা বুঝতেছেন না, কোনো আপনার উপকার দিবেন। পড়তে হবে, তাই বলে পড়া বন্ধ করবেন তা না, কিন্তু যারা বুঝতে চান এর কথাগুলি বুঝতে হবে কি বলা হচ্ছে। ইল্লা কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূরা কওমিন মুমিনিন। কাফেররা যখন চক্রান্ত করলো, চতুর্দিক থেকে কাফেররা চক্রান্ত করলো, আর মুনাফিকরা যখন কাফেরদের দিকে সহযোগিতা আরম্ভ করলো, ও মিয়া, সমাজের মধ্যে অসংখ্য মুনাফিক রয়েছে, যাদের দেখলে বোঝা যায় বেটা মুনাফিক, আচরণে বোঝা যায় মুনাফিক। আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন মুনাফিকদের থেকে সাবধানে থাকবেন, তার কারণ মুনাফিকরা আপনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার বড় ক্ষতি করবে। কে মুনাফিক? আল্লাহর নবীর কাছে জিবরাইল 300 জন মুনাফিকের নাম বলে গেছেন। নবীজি এগুলি প্রকাশ্যে বলে নাই, কিন্তু নবীজির শক্ত গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা প্রধান হযরত হুযায়ফা আমিন, তিনি 300 জন মুনাফিকের লিস্ট তৈরি করে রেখেছে। 300 জন মুনাফিকের লিস্ট তিনি তৈরি করেছিলেন। নবীজির রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী কেমন হয়েছে, তার মানে আপনি একবার চিন্তা করুন তো, তার গোয়েন্দা বাহিনী কত ডেভেলপ, কত উন্নত ছিল। রোমান সাম্রাজ্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে 1 লক্ষ সেনাবাহিনী আসতেছে, নবীজির কাছে খবর চলে এসেছে। সুবহানাল্লাহ। এই যে বেটা ইসরায়েল হারামজাদা মোসাদ, দেখেন না ইরানের মধ্যে কি কাণ্ডটা ঘটাইল। 20 জন বিজ্ঞানীকে 1-1.5 বছর ধরে সেখানে তার গোয়েন্দারা সেই কনস্পাইরেশন, মুনাফিকি, এই যে তাদের তদন্তগুলি করে 1 বছর পর কিভাবে তার ইরানের 20 জন বিজ্ঞানীকে উড়াই দিল। এক একটা বিজ্ঞানী তৈরি করা কি সহজ? বিশ্ববিদ্যালয়গুলিতে হাজার হাজার ছাত্র মাস্টার ডিগ্রি করে আছে ফিজিক্স, কেমিস্ট্রিতে। প্রতি বছর জানেন যে একটা করে বিজ্ঞানী বের হয়, একটাও হয় না। কালের আবর্তনে কোনো বিজ্ঞানী হয়ে যায়, একটা বিজ্ঞানী পারে পৃথিবীকে বদলায় দিতে। সুবহানাল্লাহ। একটা বিজ্ঞানী তৈরি করতে রাষ্ট্রের ওর পিছনে কত টাকা খরচ হয়? 20 জন বিজ্ঞানীকে শেষ করে দিল।
সেনাবাহিনীর একজন জেনারেলকে তৈরি করতে কত খরচ হয়, ডজন ডজন তার সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগুলিকে এই হারামজাদা ইসরায়েল উড়াই দিয়েছে। তার মানে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা কতটা শক্তিশালী। রাশিয়ার বেলগ্রদ বিমানবন্দর উড়াই দিল ইউক্রেন। তার মানে আমেরিকা এই লবির যে গোয়েন্দা বাহিনীগুলি কতটা শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না। আমরা মুসলমান এগুলি তো বুঝি না। আমাদের দেশের গোয়েন্দা বাহিনী আছে, একটার নাম আমরা জানি না, অনেকেই জানি না। আর যে গোয়েন্দা বাহিনীগুলি আছে এরা গোয়েন্দা না, এরা আর এক চোর। গোয়েন্দাগিরি করতে গিয়ে আমার পরিচয় দেয় আমি সরকারের গোয়েন্দা। আমি দেখছি একদিন তো গোয়েন্দা বাহিনী গিয়া গোয়েন্দা পরিচয় দিচ্ছে আমি গোয়েন্দা। ও স্যার বসেন, এক কাপ কড়াওয়াক দুধ চা খান। এগুলি গোয়েন্দা বাহিনী? আল্লাহ পাক বলতেছেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি তোমাদের হাত দ্বারা সাহায্য করব। সুতরাং নবীজি চিন্তা করলেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা যখন ধেয়ে আসতেছে, এরপর আবু সুফিয়ান যখন ধেয়ে আসলো, গোয়েন্দা বাহিনী হুযাফাতুল ইয়ামিনকে নবীজি যখন পাঠায় দিয়ে তথ্য সংগ্রহ করলেন আল্লাহর নবী খন্দক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যুদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নয়। প্রিয় ভাইরা, খুতবা মন সময় শেষ হয়ে গেছে। আসলে আমি আগেই বলেছি আজকে আমি কোনো ওয়াজ করব না, কিছু টেকনিক্যাল কথা যেগুলি আমাদের বুঝতে হবে। ও মুসলমান বাঁচতে যদি চায় মুসলমানই হবে মুসলমানদের বন্ধু, ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহু। আজকে রাশিয়া পল্টি দিবে আপনি দেখেন ইরানের পক্ষে রাশিয়া থাকবে না। কিন্তু তুমি কি চাও? উপরে যিনি পরিকল্পনা করতেছেন তিনি জানেন পরিকল্পনা কোনটা কাজে লাগবে। আমাদের তো শক্তি নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি মুসলিম জাতিগুলোকে হেফাজত করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম